আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ ২০২৬-এর একদম হাই ভোল্টেজ ৪৩ নম্বর ম্যাচটি। টুর্নামেন্ট এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে এই ম্যাচের একটা জয় বা হার প্লে অফের পুরো সমীকরণ উলটপালট করে দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের বিশ্লেষণের পুরো কাঠামোটা একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা দেখব দুই দলের স্ট্রেংথ বা শক্তি এবং পিচের কন্ডিশন। এরপর আমরা আলোচনা করব তাদের সাম্প্রতিক ফর্ম আর মূল খেলোয়াড়দের নিয়ে। সবশেষে স্ট্র্যাটেজি এবং মানসিক দিকের বিচার করে আমরা আপনাদের দেব একদম ফাইনাল ভার্ডিক্ট। চলুন মূল পর্বে যাওয়া যাক। শুরু করছি আমাদের প্রথম পর্ব, দি ওপেনিং রাউন্ডস। এই অংশে প্রথম ৩টি রুল নিয়ে কথা হবে, যা মূলত আজকের ম্যাচের ভিত গড়ে দেবে। এবার আসি রুল নম্বর ১, টিম স্ট্রেংথ বা দলের শক্তির বিশ্লেষণে। খেয়াল করুন, ইসলামাবাদের শক্তির সবচেয়ে বড় জায়গা হলো তাদের টপ 6 ব্যাটার। ডেভন কনওয়ে আর মার্ক চ্যাপম্যানের মতো তারকারা যেমন আছেন, তেমনি বোলিংয়ের শাদাব খান ও ইমাদ ওয়াসিমের স্পিন আক্রমণ তাদের দারুণ একটা ব্যালেন্স এনে দেয়। অন্যদিকে হায়দ্রাবাদের কথা যদি বলি, তাদের ব্যাটিং বেশ বিধ্বংসী হলেও খুবই অসংলগ্ন বা ইনকনসিস্টেন্ট। মার্নাস লাবুশেন একাই দলের হাল ধরছেন, আর তাদের বোলিং মূলত পেস নির্ভর, যেখানে মহেশ থিকসানা একমাত্র ভরসা করার মতো স্পিনার। সব মিলিয়ে টিমের গভীরতা আর ভারসাম্যের কারণে রুল 1-এ পরিষ্কারভাবে ইসলামাবাদ ইউনাইটেড এগিয়ে থাকছে। রুল 1-এ তো ইসলামাবাদ ইউনাইটেড ১ পয়েন্ট পেল। এবার আসি রুল ২, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এখানকার পিচ আপনারা জানেন সাধারণত বেশ ফ্ল্যাট এবং হাই স্কোরিং হয়। তবে আসল গেম চেঞ্জার হতে পারে রাতের ডিউ ফ্যাক্টর বা শিশির। শিশিরের কারণে বল ভিজে যায়, ফলে স্পিনারদের বল গ্রিপ করতে বেশ ভুগতে হয়। যেহেতু ইসলামাবাদের বোলিং মূলত স্পিন নির্ভর, তাই শিশির পড়লে তারা বেশ অসুবিধায় পড়বে। এই কারণে টস জিতে পরে ব্যাট করার শর্তে এই রুল ২-এ হায়দ্রাবাদ কিংসম্যান সামান্য হলেও এগিয়ে থাকছে। পিচের সুবিধা কিছুটা হায়দ্রাবাদ পেলেও এবার দেখি রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। চলতি পিএসএলে এই দুই দলের আগে দুবার মুখোমুখি হয়েছে এবং ফলাফল ১-১ সমতায়। কিন্তু একটু গভীরে গেলে দেখবেন ম্যাচ ৩৬-এ ইসলামাবাদ শুধু ম্যাচ জেতেইনি, তারা হায়দ্রাবাদকে একেবারে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল। জয় পরাজয়ের হিসাব সমান হলেও আধিপত্যের দিক থেকে ইসলামাবাদ এখানেও কিছুটা মেন্টাল এজ বা মানসিক স্বস্তিতে থাকবে। তবে সরাসরি পয়েন্ট দিলে এটাকে আমরা সমতায় ধরছি। তো প্রথম ৩টি রুল শেষে আমাদের স্কোর বোর্ডে এখন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। রুল 1 জিতে ইসলামাবাদ পেল ১ পয়েন্ট, আর পিচ ও কন্ডিশনের সুবিধা পেয়ে রুল ২-তে হায়দ্রাবাদ পেল ১ পয়েন্ট। হেড টু হেড সমতায় থাকায় আমাদের স্কোর এখন একদম সমান। ইসলামাবাদ ইউনাইটেড ১ এবং হায়দ্রাবাদ কিংসম্যান ১। প্রথম রাউন্ড শেষে লড়াই বেশ জমে উঠেছে। এবার আমরা ঢুকছি আমাদের বিশ্লেষণের দ্বিতীয় ভাগে, দ্য মিডল ওভার্স। এখানে দুই দলের ফর্ম, খেলোয়াড় এবং কিছু চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে কথা হবে। শুরু করছি রুল নম্বর ৪ দিয়ে, সাম্প্রতিক ফর্ম। ইসলামাবাদ বর্তমানে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে। তাদের রান রেট দুর্দান্ত এবং তারা পুরো টুর্নামেন্ট জুড়ে চমৎকার ধারাবাহিকতা দেখিয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ আছে ৪র্থ স্থানে। সত্যি বলতে তারা টানা ৪টি ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ওই যে গত ম্যাচে ইসলামাবাদের কাছে বিশাল এক হার, সেখানেই তাদের মোমেন্টামটা ধাক্কা খেয়েছে। ধারাবাহিকতার এই পরিষ্কার পার্থক্যের কারণে রুল 4-এর পয়েন্টটা অনায়াসে পেয়ে যাচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড। রুল ৪-এ ইসলামাবাদ লিড নিল। এবার আসি রুল ৫, মূল খেলোয়াড় বিশ্লেষণে। ইসলামাবাদের তুরুপের তাস হলেন ডেভন কনওয়ে এবং অধিনায়ক শাদাব খান। এরা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। হায়দ্রাবাদের মার্নাস লাবুশেন দারুণ খেলছেন এবং থিকসানা বল হাতে বেশ কার্যকর। কিন্তু হায়দ্রাবাদের সবচেয়ে বড় চিন্তার কারণটা জানেন? গ্লেন ম্যাক্সওয়েলের চরম বাজে ফর্ম। ভাবুন একবার, ৫ ইনিংসে এই বিধ্বংসী ব্যাটার করেছেন মাত্র ২৬ রান। মিডল অর্ডারের এই বিশাল দুর্বলতার কারণে রুল ৫-এও পরিষ্কারভাবে এগিয়ে থাকছে ইসলামাবাদ। রুল ৫ জিতে ইসলামাবাদ আরও এগিয়ে গেল। এবার রুল ৬, পরিসংখ্যান ও মেট্রিক্স। স্ক্রিনের এই সংখ্যাটা দেখছেন ৮০। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হায়দ্রাবাদের জন্য রীতিমতো একটা দুঃস্বপ্ন। পিএসএল ইতিহাসের ৫ম সর্বনিম্ন স্কোর এটি, আর সেটাও তারা করেছে এই ইসলামাবাদের বিপক্ষেই। তাছাড়া পাওয়ার প্লে স্ট্রাইক রেট এবং নেট রান রেটেও ইসলামাবাদ যোজন যোজন এগিয়ে। এই পরিসংখ্যানগুলো এতটাই একপেশে যে রুল ৬ অনায়াসে জিতে নিচ্ছে ইসলামাবাদ। তাহলে দেখা যাচ্ছে মিডল ওভার্স পর্ব শেষে আমাদের স্কোরবোর্ডের চেহারা পুরোপুরি পাল্টে গেছে। প্রথম ৩ রাউন্ডের সেই সমতা ভেঙে ইসলামাবাদ ইউনাইটেড এখন ৪-১ ব্যবধানে বিশাল এক লিড নিয়ে নিয়েছে। হায়দ্রাবাদকে ম্যাচে ফিরতে হলে এখন জাদুকরি কিছু করে দেখাতে হবে। আমরা চলে এসেছি আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে, দ্য ফাইনাল পুশ। এখানে আমরা রুল ৭ এবং ৮ দিয়ে দেখব স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল দিক থেকে কে এগিয়ে আছে। রুল নম্বর ৭, টস ও কৌশলগত সিদ্ধান্ত। ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান পিএসএলের একজন অভিজ্ঞ ট্যাকটিশিয়ান। গেম রিড করার ক্ষমতা তার অসাধারণ। অন্যদিকে মার্নাস লাবুশেন পিএসএলে প্রথমবার অধিনায়কত্ব করছেন। লাহোরের ওই শিশির ভেজা মাঠে বোলারদের কিভাবে রোটেট করতে হবে সেই কৌশলগত লড়াইয়ে শাদাব খানের অভিজ্ঞতা ইসলামাবাদকে রুল ৭-এ নিশ্চিতভাবে এগিয়ে রাখছে। রুল ৭-এ ইসলামাবাদ পয়েন্ট পেল।
এবার আমাদের শেষ রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। দেখুন, ইসলামাবাদের ঝুলিতে আছে 3টি PSL শিরোপা এবং বড় ম্যাচ খেলার দারুণ অভিজ্ঞতা। উল্টো দিকে হায়দ্রাবাদ একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি, এটাই তাদের প্রথম প্লে অফের লড়াই। তার ওপর ম্যাক্সওয়েলের রান খরা এবং আগের ম্যাচে 80 রানে অল আউট হওয়ার ওই দগদগের স্মৃতি মানসিকভাবে তাদের প্রচণ্ড চাপে রাখবে। তাই মনস্তাত্ত্বিক এই লড়াইও জয়ী হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড। 8টি রুলের চুলছেরা বিশ্লেষণ তো হয়ে গেল, এবার চূড়ান্ত হিসাব মেলানোর পালা। আজকের ম্যাচের ফেভারিট কে? চলুন দেখে নিই আমাদের ফাইনাল স্কোর কার্ড। সম্পূর্ণ স্কোর কার্ডের চিত্রটা বেশ একপেশে, তাই না? 8টি রুলের মধ্যে ইসলামাবাদ ইউনাইটেড স্পষ্টভাবে জিতেছে 6টিতে। হায়দ্রাবাদ কিংসম্যান পয়েন্ট পেয়েছে মাত্র 1টিতে, যা মূলত ওই রাতের শিশিরের কারণে পাওয়া পিচের সুবিধা। আর হেড টু হেড রুলটি ছিল সমতায়। আর কোনো নাটকীয়তার সুযোগ নেই। এবার ফাইনাল প্রেডিকশন ঘোষণার পালা। সব পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম আর স্ট্র্যাটেজি হিসাব করে দেখা যাচ্ছে আজকের ম্যাচে বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইসলামাবাদ ইউনাইটেডের। আমাদের বিশ্লেষণ অনুযায়ী তাদের জয়ের সম্ভাবনা 68%। তাদের ব্যালেন্সড বোলিং, টপ অর্ডারের দারুণ ফর্ম আর বিগ ম্যাচ এক্সপিরিয়েন্স তাদের পরিষ্কার ফেভারিট বানাচ্ছে। অন্যদিকে হায়দ্রাবাদের 32% সম্ভাবনা তখনই কাজে লাগবে যদি লাবুশেন বড় স্কোর করেন, আসিফ মেহমুদ শুরুতে উইকেট নেন এবং ম্যাক্সওয়েল হঠাৎ ফর্মে ফেরেন, যা একসাথে ঘটা আসলে মিরাকাল ছাড়ার কিছুই না। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটি সম্পূর্ণভাবে একটি বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। আর ক্রিকেট মাঠের খেলা, এখানে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে, কে জিতবে আজকের এই মহারণ? অভিজ্ঞতার জয় হবে, নাকি ম্যাক্সওয়েলের ব্যাট হঠাৎ জ্বলে ওঠে সব সমীকরণ ভুল প্রমাণ করে দেবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচের প্রিভিউ সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।